নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ন্যাভস। ডকুমেন্টেশনে যাওয়ার পর আমরা কম্পোনেন্টে যাব, তাহলেই দেখতে পাবো নিচে একটা বাটন ন্যাভস। ন্যাভসটা আমরা কিভাবে তৈরি করব, দেখেন এরকম ন্যাভস তৈরি করব। তারপরে কিন্তু আমরা একটা ট্যাব তৈরি করা শিখব, ঠিক আছে। ন্যাভসের জন্য আপনাকে কি করতে হবে, ইউএল এর মধ্যে আপনাকে ন্যাভস ইউজ করতে হবে। তো এর মধ্যে আপনাকে এলআই এর মধ্যে ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক ব্যবহার করতে হবে। তো এটাই আমরা তৈরি করা দেখি একটু। তাহলে ইউএল এর মধ্যে ন্যাব নিতে হবে এবং এলআই এর মধ্যে আপনাকে নিতে হবে ন্যাব আইটেম এবং এলআই এর মধ্যে এ ন্যাব লিঙ্ক ইউজ করতে হবে। লিঙ্কটাকে আমরা বাদ দিলাম, এখানে ধরেন যে আপনার হোম দিলাম, তাহলে কি হবে, একটা ন্যাব তৈরি হয়ে গেল। হ্যাঁ, ন্যাবের আইটেম তৈরি হয়ে গেল। আমি আরেকটা নিলাম, এভাবে কিন্তু আপনার ন্যাব হয়ে যাবে, ঠিক আছে। লেখাগুলো চেঞ্জ করলাম না, এরকম কিন্তু হয়ে যাবে। আপনি যদি অ্যাক্টিভ দেন তাহলে কীরকম হবে দেখেন। অ্যাক্টিভ কোথায় ইউজ করতে হবে দেখেন, ঠিকই তো আছে। অ্যাক্টিভ ন্যাব লিঙ্ক, অ্যাক্টিভ ন্যাব আইটেম, সব ঠিক আছে, এরকমই হবে, ঠিক আছে। এখন শুধু ডিসেবল যদি ইউজ করেন তাহলে কি হবে, ন্যাব লিঙ্ক ডিসেবল। এই যে ডিসেবল যখন করবেন তখন এরকম দেখাবে, ঠিক আছে। তারপর এটা যদি চান যেটা মাঝখানে নেবেন তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে। ইউএল এর মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করবেন, তাহলে ন্যাবটা মাঝখানে চলে যাবে। আবার যদি করেন জাস্টিফাই কন্টেন্ট এন্ড, দেখেন শেষে চলে গেল। আর যদি কিছুই না দেন তাহলে তো মাঝখানেই থাকবে, নাকি লেফটেই থাকবে। এই যে ইন্ট করলে, এখন যদি ভার্টিক্যাল চান তাহলে কি করতে হবে, ফ্লেক্স কলাম যদি করেন তাহলে এরকম ভাবে চলে আসবে ন্যাবটা। ফ্লেক্স, এই যে নিচে নিচে চলে আসবে, ঠিক আছে। আর এরকম যদি চান যে ট্যাবের মতন হোক, ঠিক আছে, তাহলে ন্যাব ট্যাবস ইউজ করতে হবে। ফ্লেক্স কলামটা আমরা উঠিয়ে দিই, ন্যাব ট্যাবস, এই যে ট্যাবসের মতন হয়ে গেছে, ট্যাবের মতন, ঠিক আছে। আর যদি চান যে পিএলস করব তাও পারবেন। এই যে পিএলস হয়ে গেছে। একইভাবে এগুলা আপনি প্র্যাকটিস করবেন। এখানে শুধু এগুলো সব ঠিকই থাকবে, এই যে ইউএল এর যে ক্লাসটা আছে এগুলো শুধু চেঞ্জ হবে, ঠিক আছে, এগুলো শুধু চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনগুলো একইভাবে আপনার এল এর মধ্যেই আপনার ড্রপ ডাউনটা করতে হবে। ঠিক আছে, এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন। এখানে ন্যাব আইটেম আছে, সবগুলাই ঠিকই আছে। জাভাস্ক্রিপ্ট এখানে একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে ট্যাবস। এই যে দেখেন ট্যাবসগুলো কাজ করছে। এই ট্যাবসগুলো ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটার জন্য আমরা একটা টিউটোরিয়াল তৈরি করব শুধু ট্যাবস দিয়ে কিভাবে আপনারা ন্যাব দিয়ে ট্যাবস তৈরি করবেন, এবং লিস্ট দিয়েও লিস্ট গ্রুপ দিয়ে ট্যাবস তৈরি করবেন। ঠিক আছে, এই দুটাই দিয়ে আমরা ট্যাবস তৈরি করে দেখাবো। এরকম এরকম ধরনের ট্যাবস। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনারা এটুকু ভালো করে বুঝলেই হবে। তো এরপর আমরা ট্যাবস তৈরি করে দেখাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।